নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। লেবাননে হামলা জোরদার ইসরায়েলের, নিহত হিজবুল্লাহ কমান্ডার। লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ দিকে অবস্থিত বেইরুটে ইসরায়েলের কার্পেট বম্বিংয়ের জেরে হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান কমান্ডার মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। সংবাদ সংস্থা উভয় পক্ষকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। ইসরায়েলের সেনার পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ বিমান থেকে ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে সুরুর অবস্থান করছিলেন। গ্রিন পার্টির সকলের ইস্তফার সিদ্ধান্ত। জার্মানির জোট সরকার টলমল। লাগাতার 3টি রাজ্যের ভোটে খারাপ ফলাফল করেছে জার্মানির শাসক জোট। তাই সেই দায় স্বীকার করে জার্মানির সরকারের শরিফ গ্রিন পার্টির নেতারা একযোগে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। জার্মানিতে ওলাফ স্কলজের নেতৃত্বে জোট সরকারের প্রধান শরিফ হল গ্রিন পার্টি। সেই দলের সকলে ইস্তফা দিতে চাওয়ায় জার্মানির জোট সরকার সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। তবে গ্রিন পার্টির নেতারা জানান, নভেম্বরে দলের আভ্যন্তরীণ ভোট গ্রহণের পরে ঢেলে সাজানো হবে। জার্মানির এখন চ্যান্সেলর হলেন ওলাফ স্কলজে। তার দল ছাড়াও আরও 2টি শরিফ রয়েছে সরকারে। 3 দলের জোট সরকারের 3 বছর হতে চলেছে। এই অবস্থায় সরকার কতদিন থেকে মেয়াদ পূর্ণ করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার। এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধে পারমাণবিক হামলার হুমকি। সেই হুমকি দিল রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়া হুমকি দিয়ে জানিয়ে দিয়েছে, ইউক্রেন রাশিয়ার ওপরে মিসাইল দিয়ে হামলা চালালে পাল্টা পারমাণবিক হামলা করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে ওই হুঁশিয়ারি দেন। তিনি এটাও জানিয়ে দেন, যদি রাশিয়া ইউক্রেনের মিসাইল হানা হয় তাহলে আমেরিকা ও ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলিকে ভুগতে হবে। প্রয়োজনে পারমাণবিক হামলা করবে রাশিয়া। সম্প্রতি ইউক্রেন আমেরিকা ও ব্রিটেনের থেকে প্রচুর মিসাইল পেয়েছে। এতদিন তা ব্যবহার করতে পারেনি ন্যাটোর নিষেধাজ্ঞার জন্য। তা তুলে নিয়েছে ন্যাটো। গত 2 বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। 2 দেশে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।